যারা দিল্লি বসে হুঙ্কার দিচ্ছেন নারায়ণগঞ্জে এই সকল আওয়ামী লীগের যারা পৃষ্ঠপোষকতা করবে তাদের এটা কিন্তু থাকবে না। আমরা এখানে আজকের এই মানববন্ধন কর্মসূচি করছি ফতুল্লাহ ইউনিয়ন বিএনপির অন্তর্গত ৬ নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের অন্যতম সহযোদ্ধা আব্দুর রহিমের উপর এই নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ভাতিজা আজমির ওসমানের বাহিনী তার উপরে তাকে জন্য আজকে এমন একটি সংগঠনের বিরুদ্ধে আমরা মানববন্ধন করছি যেই সংগঠনটি ৫ তারিখের পরে বাংলাদেশের রাজনীতিতে কবর রচনা হয়েছে। ৫ তারিখে তাদের নেত্রী তাদের আত্মীয়স্বজন ছাড়া কাউকে না বলে বিমানে চলে গেছে। একটি সময় এই তত্ত্বাবধায়ক সরকার এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা মনে করেছিলাম তারা ১৬ বছর এই নারায়ণগঞ্জের প্রতিটি স্থানে রাজত্ব কায়েম করেছে। তারা বাবক থেকে শুরু করে সকল কিছু পৃষ্ঠপোষকতা করেছে। আমরা দেখেছি সেই সন্ত্রাসী গডফাদারের ভাতিজা আজমির ওসমান এই নারায়ণগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জের জেলায় হরতাল অবরোধ হলে বিশাল বহন নিয়ে তিনি শোডাউন করেছে। তার এই প্রেতাত্মা এই উজ্জ্বল গঙ্গের নেতৃত্বে ফতুল্লাহ ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক আব্দুর রহিমের করেছে। আমরা এই হাতকে সহজভাবে নিচ্ছি না। আমরা মনে করি এই সরকারের পৃষ্ঠপোষকতায় আবার নতুন করে এনসিপি এবং জামাত শিবিরের চক্রের নেতৃত্বে নতুন করে আবার বাংলাদেশে আওয়ামী লীগের আগমন করার জন্য তারা চেষ্টা করছে। ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে, ৭২ ঘন্টা অতিবাহিত হয়েছে। আব্দুর রহিমের উপর এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অবিলম্বে আব্দুর রহিমের উপর যারা নতুন করে এই গাবতলীতে বিশেষ করে নারায়ণগঞ্জে মাথা চুরে দাবা যাচ্ছে, তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসের জন্য বিভিন্ন জায়গায় তারা গুপ্তি মেরে রয়েছে। আপনারা একটি হরতাল দেখেছেন, তারা ২টি জায়গায় টায়ার জ্বালার চেষ্টা করেছেন। আমরা সাবধান করে দিতে চাই। আমি মনে করি আজকে যারা দিল্লি বসে হুঙ্কার দিচ্ছেন নারায়ণগঞ্জে এই সকল আওয়ামী লীগের যারা পৃষ্ঠপোষকতা করবে তাদের এটা কিন্তু থাকবে না। কথা বলে দিলাম, ফতুল্লার বিএনপি এককভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ক্ষমতা রাখে। আগামী দিনে এই রহিম এই আওয়ামী লীগের সন্ত্রাসী এবং আজমির ওসমানের সন্ত্রাসী উজ্জ্বল সহ সকল নেতৃবৃন্দকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।